সুধী দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসলাম অনুষ্ঠানে। আমাদের সাথে আমরা কথা বলছিলাম তাসমিনা খানের সাথে। তাসমিনা খান একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট। উনি বলছিলেন যে আসলে পেশাটা উনি কিভাবে আসলেন এবং এই পেশার কি কি সার্টিফিকেশন দরকার। তো আমি তাসমিনা খান আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু মানে পড়তে চান, এখানে পড়াশোনা করে কেরিয়ারটা গড়তে চান। তো এইখানে এই বিহেভিয়ারাল থেরাপিস্ট হতে হলে বা ধরেন এই পেশায় আসতে হলে মানে কি পড়তে হবে, কোথায় পড়তে হবে, আপনি যদি একটু বলেন। ওকে, সো কিছু জিনিস যে আসলে লেখাপড়াটা যে লেখাপড়াটা লাগবে সেটা হচ্ছে আপনার মূলত সায়েন্স বেসড হতে হবে। সায়েন্স একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। যদিও আমি আমার তো অনার্স মাস্টার্স ছিল ইংলিশ লিটারেচারে, বাট বিফোর দ্যাট আনটিল 12 আই ওয়াজ সায়েন্স স্টুডেন্ট। সো সেটা রিয়েলি হেল্পড মি, বিকজ আমাদের যখন অ্যাডমিশন টেস্ট হয় বিহেভিয়ারাল সায়েন্স টেকনোলজির উপরে, তখন সেখানে আপনার বায়োলজিটা ইম্পর্টেন্ট ছিল। বায়োলজির উপরে অনেক কিছু ডিটারমিন করে। বায়োলজিতে ডেফিনেটলি ভালো লাগে, ভালো স্কোর থাকতে হয়। আমার এমন অনেক ক্লাসমেট ছিল যাদেরকে দেখেছি যে তাদেরকে বায়োলজি না থাকাতে তারা যখন এই সাবজেক্টটাতে ইন্টারেস্টেড ছিল তাদেরকে আপনার জিডিএসবি গ্রেড 10 and 12 এর পরীক্ষা, বায়োলজি পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। সো এটা একটা জিনিস। তবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য খুবই ইজি ব্যাপারটা। তো এটা হচ্ছে আপনার এনরোল করা। দেন আপনার ফিল্ডে কাজ করতে গেলে শর্টকাটও আছে, লং ওয়েও আছে। লাইক আপনি যখন একটা শর্টকাট করবেন, লাইক 1 year ডিপ্লোমা আর 2 year ডিপ্লোমা, 3 years অ্যাডভান্স ডিপ্লোমা, তখন আপনি কাজ পাবেন, কারণ এই ফিল্ডে অনেক এখনো লোক দরকার। কিন্তু আপনি একটা সার্টেন লেভেলে গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন, যেটা আমি চাইনি আর কি। প্রথমে আপনার অন্যান্য ফিল্ডের তুলনায় এই ফিল্ডে আপনার আওয়ার্স বেশি, পেমেন্ট বেশি, রেট বেশি, সবই বেশি। সো কাজ পাওয়ার সম্ভাবনাটাও বেশি। তো সেই জন্য ইভেন কি আমি এমন দেখেছি বাংলাদেশের ডাক্তার যারা, আমি অনেক ডাক্তার পেয়েছি যারা এখানে এসে 1 বছরের অটিজম একটা কোর্স করে তারা এই থেরাপিস্ট হিসেবে কাজ করছেন। কিন্তু আপনি যদি একটু লং টার্ম চিন্তা করেন যে আপনি কি ওই একজন এবিএ থেরাপিস্ট হিসেবেই থেকে যাবেন, নাকি আপনি অ্যানালিস্ট হবেন, বোর্ড সার্টিফাইড অ্যানালিস্ট হবেন, সুপারভাইজার হবেন, কিংবা আরও বিসিবিএ ডি পিএইচডি লেভেলে যেটা বলে সেটা হচ্ছে আমাদের হাইস্ট জায়গা, গন্তব্য যদি যেতে চাই। তো ওই পর্যায়ে যেতে গেলে আপনাকে ডেফিনেটলি একটা ব্যাচেলার্স করতে হবে এই সাবজেক্ট রিলেটেড, এবং মাস্টার্সটা ম্যান্ডেটরি। লাইক আমার ব্যাক হোমের মাস্টার্স থাকলেও আমাকে এখন এই সাবজেক্টে, আমি এখন ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, এই এবিএ, এটা আমার মেজর। ABA stands for Applied Behavior Analysis. সো আমাকে এই বিহেভিয়ার অ্যানালাইসিসের উপরে আমি মাস্টার্স করব। দেন আমি মানে তখন আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে টু সিট ফর দ্য বিসিবি এক্সাম, মানে বোর্ড এক্সাম যেটা হয়। তো বোর্ড লাইসেন্সের জন্য আমাকে ওই বিসিবিএ হতে হলে আমাকে মাস্টার্স করে, দেন আমাকে 3000 সুপারভিশন আওয়ার্স কালেক্ট করে, দেন আমাকে বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হতে হবে, যেটা আপনার হোল কানাডাতে অনলি 1.7% আছে। কিন্তু আমাদের ফিল্ডটা ছোট হলেও মানে প্রয়োজন অনেক বড়, অনেক 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 বেশি আমাদের বিহেভিয়ার থেরাপিস্ট দরকার যারা বোর্ড সার্টিফাইড। কারণ হচ্ছে আপনার 1 in every 4, আমি মেনশন করেছি আগেও, 1 in every 4 people in নর্থ আমেরিকা needs mental support, behavior support। আর এটার জন্য অনেকগুলো স্টেজ আছে, যেটা আমি বলছিলাম যে আপনি যদি একজন আরবিটি হন আপনি ডেফিনেটলি প্রোগ্রামগুলো রান করতে পারবেন। আপনি যদি একজন থেরাপিস্ট হন, এবিএ থেরাপিস্ট হন, আপনি প্রোগ্রামগুলো রান করতে পারবেন। কিন্তু ওই যে বললাম 1.7% মানুষ আছেন বোর্ড সার্টিফাইড, তারাই শুধুমাত্র প্রোগ্রামগুলো বানাতে পারেন, ক্লিনিক্যাল সুপারভিশন করতে পারেন, ক্লিনিক্যাল প্রোগ্রামগুলো তারা বানাতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, এন্ড দে আর অনলি দ্য অথরাইজড পিপল। আমরা প্রোগ্রামগুলো রান করছি, বাট আমাদের সেই অথরিটি নাই যে আমরা প্রোগ্রামগুলো বানাবো কিংবা ইমপ্লিমেন্ট করব বা ট্রেন করব। সো ওখানে যেতে হলে ডেফিনেটলি আরো পথ বাকি। তাহলে আমরা যেটা বুঝলাম যে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের এই প্রফেশনে আসাটা সহজ বা দরকার,
এবং আপনার যেহেতু গ্রেড 12 পর্যন্ত আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন সেটা। আরেকটা বিষয় আমি দেখি যে আমাদের কানাডায় প্রচুর বাংলাদেশি ডাক্তার এখানে এসেছেন এবং ওনারা খুব কম সংখ্যকই প্রফেশনে যেতে পেরেছেন, কারণ এটা একটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যে একজন এখানে আবার একজন ফিজিশিয়ান হওয়া। তো ওনাদের জন্য আমার মনে হয় যে এটা খুবই সুইটেবল এই প্রফেশনটা। অনেকটাই তারা খুব সহজভাবেই আসতে পারেন, কিন্তু ওই যে বললাম পথগুলো কিন্তু একই, ওই পথগুলো পাড়ি দিয়েই আসতে হবে। তবে ডাক্তারদের জন্য যেটা সুবিধা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাতে তারা এএসডি এর উপর, অটিজমের উপর একটা 1 ইয়ার ডিপ্লোমা করেও তারা কাজ শুরুটা করতে পারেন। যেমন আমি দেখেছি আমাদের কমিউনিটিতে বাংলাদেশ থেকে আসা অনেক ডাক্তার যারা কিনা আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে অনেকটা বিভিন্ন ধরনের জবে ইনভলভ হচ্ছেন, বিভিন্ন রকমের জবেই তারা যাচ্ছেন যেটা টোটালি নট রিলেটেড। সো রাদার দ্যান তারা কিন্তু ওই 1 বছরের একটা ডিপ্লোমা করে তারা যদি এই ফিল্ডে কাজ করেন তাদের জন্য অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা। তারা সিমিলার ফিল্ডে থেকেই তারা থেরাপিস্ট থেকে তারা একসময় বিহেভিয়ার অ্যানালিস্ট বোর্ড সার্টিফাইড হতে পারেন। এবং যেহেতু এখানে অনেক জবের স্কোপ আছে এবং অনেক প্রয়োজন আছে, আমার মনে হয় এটা একটা ভালো আরেকটা জিনিস ইমাম ভাই, যে যারা মনে করেন আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই তারাও কিন্তু আরবিটি হতে পারেন। আরবিটি হচ্ছে আমাদের এই ফিল্ডের সবচেয়ে ইনিশিয়াল স্টেজ। যেটা আরবিটি মানে হচ্ছে আপনার রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান। এরা কিন্তু আপনার 40 আওয়ার্স এর একটা কোর্স আছে, 40 আওয়ার্স এর অনলাইন কোর্স, ইউ ক্যান পারচেজ ইট এন্ড সাম অর্গানাইজেশনস প্রোভাইড ইট ফর ফ্রি। সো আপনি একটা আরবিটি 4 আওয়ার্স এর কোর্স করে আপনার তখন বিসিবি এর আন্ডারে একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট দিতে হয়। এই অ্যাসেসমেন্টের পরই আপনি বোর্ডে সরাসরি পরীক্ষা দিবেন, একটা লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটার পর আপনি বোর্ডের থেকে একটা রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান হিসেবে একটা লাইসেন্স পাবেন। এই লাইসেন্সটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন, এই ফিল্ডে কাজ করতে পারেন। কিন্তু আপনাকে পরবর্তীতে যদি আপনি নিজে পিসিবিএ হতে চান তখন আপনাকে ওই গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স এর ওই ধাপগুলো পার হতে হবে। কিন্তু ইনিশিয়ালি একজন ডক্টর এসে যখন একজন সুপারস্টারে কাজ করেন বা অন্য কোনো ফিল্ডে, আমি ছোট করে বলছি না, বাট আমি বলছি যে তাদের তো আরো অনেক বেশি সম্ভাবনা আছে, তারা করতে পারেন, ইটস পসিবল ফর দ্যাম। সো রাদার দ্যান ওয়ার্কিং ইন অ্যানাদার ফিল্ড ফর ওই সার্ভাইভাল জবের জন্য তারা কিন্তু 40 আওয়ার্স এর আরবিটিটা করে, আরবিটি লাইসেন্সটা নিয়ে অনেক বেশি রেসপেক্টেবল একটা পজিশনে আসতে পারেন, কাজ করতে পারেন। তো আমরা আপনার কাছে শুনলাম যে বেসিক্যালি যে প্রফেশনে আসতে হলে কি পড়াশোনা করা দরকার বা কিভাবে আসা দরকার। এখানে এমপ্লয়ার কারা হায়ার করেন? এটা কি নন প্রফিট অর্গানাইজেশন মোস্টলি, নাকি গভর্নমেন্ট অর্গানাইজেশনে এরকম আছে এমপ্লয়ার যারা ফিল্ডে কাজ করতে পারবে এরকম? অ্যাকচুয়ালি সব রকমই আছে, গভর্নমেন্টও আছে, আমার এখনো ওরকম কিছু দেখা হয়নি। তো আমি যাদের সাথে কাজ করেছি মোস্ট অফ দ্যাম আর নন প্রফিট অর প্রাইভেট অর্গানাইজেশনস। প্রাইভেট প্রচুর আছে, লাইক আমার মাস্টার্স হয়ে গেলে আমি যদি বিসিবিএ হতে পারি, বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, দেন আই এম অ্যালাউড টু ওপেন মাই ওন ক্লিনিক। হ্যাঁ, তো আমার যখন বোর্ড সার্টিফিকেশনটা হয়ে যাবে তখন আমি একটা নিজের ক্লিনিক খুলতে পারবো, দেন আমি আমার প্রাইভেট বিজনেস স্টার্ট করতে পারবো। হ্যাঁ, এভাবে করেই খুব সীমিত আকারে হলেও প্রতি বছরই তো কিছু পিসিবি আসছেন যারা, তারা নিজেদের অর্গানাইজেশন, তাদের প্রাইভেট বিজনেস তারা স্টার্ট করছেন, দেন দে স্টার্ট ফ্রম দেয়ার। লাইক আমি যেখানে কাজ করছি এটাও একটা এরকমই প্রাইভেটলি ওন্ড বিজনেস, একজন বিসিবিএ কে কেন্দ্র করে একটা বিজনেস স্টার্ট হয়েছে, দেন শি ক্যান গেট ক্লায়েন্টস, শি ক্যান গেট এমপ্লয়িজ, শি ক্যান রান দ্য প্রোগ্রামস, শি ক্যান ইটস লাইক দ্যাট। তো খুব খুব অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনি, অনেক ইনফরমেশন আমরা পেলাম যে কিভাবে ক্যারিয়ারটা শুরু করতে পারে এই প্রফেশনে। আরেকটা বিষয় একটু বলেন যে আমাদের কমিউনিটিতে প্রচুর নারী যারা আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সবকিছুই আছে, কিন্তু ওনারা আসলে জানেন না যে কোথায় যেতে হবে, কি পড়তে হবে, কেমন করতে হবে। বিশেষ করে আপনি যেটা বললেন নন প্রফিট, ওনাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে ওনারা কি? নিশ্চয়ই, আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাছে খারাপ লাগে যখন আমি এরকম দেখি, কারণ আমি চাই আমাদের কমিউনিটি বাঙালিরা আসুক, তারা সবাই কাজ করুক, লাইক বাঙালিদের ওভারঅল ইমেজটা ভালো হোক, আমি সেটা চাই। কারণ হচ্ছে আমার অনেক ওয়ার্ক প্লেসে আমি যখন গিয়েছি তখন they were surprised when they knew that I'm from Bangladesh.
কারণ তারা পায়নি, তারা দেখেনি। হ্যাঁ, আমাদের ব্রাউন স্কিনের অনেক মানুষ তারা দেখেছে, but they are used to know that they are either from Pakistan or India or Sri Lanka. They know Sri Lanka a lot, they know India a lot, but they don't know Bangladesh because Bangladeshi community আসছে না এই কাজে। হ্যাঁ, তো চ্যালেঞ্জেস আছে, একটু হার্ড ওয়ার্ক করতে হয় ডেফিনেটলি, বাট ইউ ক্যান গেট টু সামওয়্যার। Like if you start, you will reach there. It takes time, but it's not impossible. So আমাদের কমিউনিটির নারীদেরকে আমি অনেক দেখেছি যে তারা এসেই ওই যে আগে থেকে সেট করা একটা মাইন্ডসেট থাকে যে এসে প্রথমে সার্ভাইভাল জব করতে হবে। কেউ দেখা যাচ্ছে টিম হটনে ঢুকলো যে ওখানেই বছরকে বছর চলে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই প্রচেষ্টাটা খুব কম তাদের মধ্যে যে নতুন কিছু করতে হবে বা নিজেকে এস্টাবলিশ করতে হবে আর ট্রাই করতে হবে, এই জিনিসটা কম দেখা যায়। আরেকটা জিনিস যেটা যেটা সত্য কিন্তু বলতে খারাপ লাগে, সেটা হচ্ছে যে ইংলিশের একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে অনেকে এসে ভয় পেয়ে যান, অনেকে এসে প্রথমে কয়েকদিন ঘুরে ভয় পেয়ে যান। তারা মানে ইংলিশের স্ট্রাকচারটা বা ওদের ওরকম একটা বিল্ট আপ কিছু নেই, বা একটা হেজিটেশন কাজ করে, যে কারণে ওনারা ভয় পেয়ে আদার্স ফিল্ডে যেখানে মোর কমিউনিকেশন ওখানে ওনারা ট্রাই করতে চান না। কিন্তু এটা একটা কথা আমি সবাইকে বলতে চাই যে আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন, আপনি আসছেন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, আপনাকে ইদার ইংলিশ বলতে হবে or আপনাকে ফ্রেঞ্চ বলতে হবে, or in some places you will need both of them. তো এটা তো আপনাকে আগে থেকেই প্রিপেয়ার হয়ে আসতে হবে আমি কোথায় যাচ্ছি, এবং ডে ওয়ান থেকেই আপনাকে বাংলাদেশ থেকে কিছুটা প্রিপেয়ার হয়ে আসলে তো অনেক ভালোই, আর না হলেও আপনাকে এখানে এসে নিজেকে ডে ওয়ান থেকে ওভাবে ক্রমান্বয়ে প্রিপেয়ার করতে হবে যে আমি একটা ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টে যাচ্ছি, আমাকে ইংলিশ বলতে হবে। এন্ড দেন আমার মনে হয় ইংলিশের হেজিটেশনটা কেটে গেলে আরো 50% মানুষ মোর অ্যাডভান্সড হবে। হ্যাঁ, আমি মনে করি এটা একটা বিশাল ব্যারিয়ার। অবশ্যই যে আপনার যেহেতু আমরা এই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে আসছি, অবশ্যই ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। আপনার যাবার আগে, বিদায় নেওয়ার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। শিওর। আমি আমার কমিউনিটির সকল ভাই বোন সবাইকে বলবো যে আসলে মেন্টাল হেলথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমাদের মাত্র 1.7% বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট আছেন কানাডাতে, whereas USA তে 94%. So let's build up to that. আমাদের এখানে আপনারা সবাই আসুন, সবাই এগিয়ে আসুন, আপনাদের ইংরেজি জড়তা কাটিয়ে ফেলুন। আর ইংরেজিটা আসলে not like something very strange, তাই না? আপনারা তো সবাই লেখাপড়া করেই এসেছেন, সবাই দেশের থেকে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন, নলেজ নিয়ে এসেছেন। এটা লাইক এভরিডে নলেজ। একটা বাচ্চা যখন নতুন জন্ম নেয় তখন সে কোনো কিছুই জানে না, বাট আফটার 2-3 ইয়ার্স ওই বাচ্চাটা কিন্তু অনর্গল আপনার ভাষায় কথা বলছে, আপনার বাচ্চা আপনার ভাষায় কথা বলছে। দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ শেখাটা সম্ভব। একটা নিউবর্ন বাচ্চা যদি শিখতে পারে, আপনিও পারবেন, আমিও পারবো, আমরা সবাই পারবো। সো লেটস ট্রাই এগেইন। সো একটু চেষ্টা করলে ইংরেজিটা শেখা যাবে। এখানে সরকার নানানভাবে সহায়তা করে মানুষকে ইংরেজি শেখাবার ব্যাপারে। তো অনেকে বিনা খরচে ইংরেজি শিখতে পারেন। জাস্ট আপনার একটু ডিভোশন লাগবে, আপনার একটু চেষ্টা লাগবে, আপনিও আসতে পারবেন যেখানে আমি আছি, কিংবা আরো অনেক দূর অনেক দূর। অনেক ধন্যবাদ তাসমিনা খান, নন্দন টিভিতে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে, এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম তাসমিনা খানের সাথে। তাসমিনা খান কানাডায় এখন কাজ করছেন বিহেভিয়ারাল থেরাপিস্ট হিসেবে। অনেক স্বপ্ন নিয়ে, ওনার স্বপ্ন অনেক দূর পাড়ি দেয়া। উনি ব্যাচেলর করেছেন এখানে জর্জ ব্রাউন কলেজ থেকে, অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস গ্র্যাজুয়েশন করেছেন। এখন উনি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে একই বিষয়। উনি লাইসেন্স পাওয়ার কথা, এবং অদূর ভবিষ্যতে উনি চাচ্ছেন যে এই ফিল্ডে উনি সর্বোচ্চ পদে যাবেন, আমরা সেটাই আশা করছি। তবে উনি যে কথাগুলো বললেন এখানে, যে বিশেষ করে এই প্রফেশনে অনেক সুযোগ চাকরির, এখানে ইনকাম করার সুযোগ, জবের সুযোগ আছে, এবং এখানে আসতে হলে আপনাকে সে মন মানসিকতা নিয়ে আসতে হবে, আপনার একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং আপনার ভাষাগত জ্ঞানটা বাড়াতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো থাকতে হবে, তাহলেই আপনি আসতে পারবেন। এখানে 1 বছরের একটা সার্টিফিকেট কোর্স করেও আসতে পারেন, আপনার ছোটোখাটো কোর্স করেও আপনি শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি এই প্রফেশনে আরও
অনেক এগিয়ে যেতে চান তাহলে আপনাকে ব্যাচেলর করতে হবে, হয়তো মাস্টার্স করতে হবে বা আরও পড়াশোনা করতে হবে, বাট আপনি একটা জায়গায় হয়তো স্টাক হয়ে থাকলেন। কিন্তু এখানে জবের অনেক সুযোগ, যেভাবে ওনার কানাডায় 2016 উনি এসে উইদিন 4 ইয়ার্স উনি একটা ভালো পজিশনে চলে আসছেন। আমরা প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো বক্তব্য থাকে, আমাদেরকে জানাতে পারেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলেও আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ইমেলের জবাব দিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আপনার ক্যারিয়ার অনুষ্ঠানে দেখা হবে। সে পর্যন্ত নন্দন টিভির সাথে থাকুন, সেটাই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।